মানে আমরা উপজোন থেকে খেলাগুলোকে বিগত এক সপ্তাহ থেকে শেষ করে আমরা উপজেলা পর্যায়ে গতকালকে আমরা কিছু কিছু পর্বের চূড়ান্ত করেছি, কিছু কিছু পর্বের বাছাই পর্ব শেষ করে আজকে আমাদের মাঝে ছিল আমাদের সাঁতার প্রতিযোগিতা ছিল, যেটি উপজেলা পরিষদ আমাদের পুকুরে হয়েছে। খুবই উপভোগ্য হয়েছিল, অনেক মেয়ে এবং আমাদের ছেলে শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছিল। ফায়ার সার্ভিসের আমাদের কর্মী ভাইয়েরা সেখানে আমাদের সহযোগিতা দিয়েছেন। আমাদের দ্বিতীয় পর্বে এখানে ছিল মেয়েদের ফুটবল, এটিতে অংশগ্রহণ করেছে জনগাঁও উচ্চ বিদ্যালয়ের আমাদের কৃতি বালিকার্থী শিক্ষার্থীরা। তাদের সঙ্গে খেলেছে আমাদের রামদেবপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা দল। এর মধ্যে বিজয়ী হয়েছে আমাদের জনগাঁও উচ্চ বিদ্যালয়ের আমাদের বালিকা দল। দ্বিতীয় পর্বের খেলাটি খুবই সুন্দর উপভোগ্য ছিল। এখানে দুইটি দল অংশগ্রহণ করেছে, সেটি হলো পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, সেটি আমাদের স্বাগতিক, এটি সদরের যে জোন সে জোনের স্কুল, আর তার সঙ্গে জনগাঁও উচ্চ বিদ্যালয় বামদাহ জোনের। কিন্তু এই সুন্দর পরিস্থিতিকে কে বা কারা একটু অসুন্দর করে তুলেছে। আমরা তোমাদের সবার কাছ থেকে সহযোগিতা চাই, কোনো ভিডিও ক্লিপস বা যাই থাকুক না কেন আমাদেরকে যেন একটু দেওয়া হয় কারা এই অসুন্দর করে তুলল। আমরা অন্য কিছু না, আমরা তাকে ডাকতে চাই, কথা বলতে চাই, শুনতে চাই কেন এই ধরনের আচরণটা হলো। পরবর্তীতে এটা প্রশাসনের কাছে দেওয়া হবে, পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি উদাত্তভাবে, আমরা জনগাঁও উচ্চ বিদ্যালয়কে বলতেছি তোমাদের প্রতি যেটুকু যা হয়েছে এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একেবারে আমাদের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমরা কিছুক্ষণের মধ্যে, যেহেতু আমাদের এখানে মেয়ে ক্রীড়া আমাদের শিক্ষার্থীরা রয়েছে, অনেক দূর দূরান্ত থেকে আছে, উজ্জ্বলকোটা থেকে শুরু করে আরও দূরের মেয়েরা আছে, এদিকে আমাদের চন্দরিয়ার মেয়েরা আছে, জাবরহাটের ছেলেমেয়েরা আছে, তো তাদের বাড়ি ফিরবে, এই জন্য আর বক্তব্য বাড়াতে চাই না। এবারে আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার ভূমি ইশফাক কবির স্যারকে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।